আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ষষ্ঠ সপ্তম শ্রেণীর, বিশেষ করে সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্টের আলোকে প্রেপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে প্রেপোজিশনের ষষ্ঠ সপ্তম শ্রেণীতে যেই কমন বিষয়গুলো বা সিম্পল বিষয়গুলো ব্যবহারে আসে প্রেপোজিশনের, ওগুলো নিয়ে আলোচনা এসেছি আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। গত ক্লাসে আমি প্রেপোজিশন ও এগুলোর প্রকারভেদ সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ওগুলো আরেকটু আমি স্মরণ করিয়ে দিই। যেমন প্রেপোজিশন বলেছিলাম প্রিয়ত পূর্বে আর পজিশনত অবস্থান, সুতরাং প্রেপোজিশনত হচ্ছে কি পূর্বে অবস্থান। কার পূর্বে? নাউন, প্রনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, জিরান্ট, এগুলোর পূর্বে এগুলো বসে। তাহলে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউন, নাউন ইকুইভ্যালেন্ট জিরান্টের পূর্বে বসে, তার আগেও পরের অংশের সাথে একটা সেতু বন্ধন করে দেয়, একটা সম্পর্ক সৃষ্টি করে দেয়, সেটাকে বলা হয় প্রেপোজিশন, যেটা অর্থ হচ্ছে কি পদান্বয়ী বা সম্বন্ধসূচক অব্যয়, যেগুলো দুইটার মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে দেয়। এরপরে বলেছিলাম ব্যবহারগতভাবে, এগুলোর ব্যবহারগতভাবে এগুলো 6 প্রকার, এর বাইরেও আছে, তবে এতটুকুর জন্য, এই শ্রেণীর জন্য এতটুকু যথেষ্ট বলেছিলাম। সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেশ, পার্টিসিপাল, ডিসগুইসড। সিম্পল বলেছিলাম একটি মাত্র প্রেপোজিশন, একটি মাত্র ওয়ার্ড যেটা প্রেপোজিশনের মতো আচরণ করে সেটাকে বলা হয়, বা একটি মাত্র ওয়ার্ড দিয়ে গঠিত প্রেপোজিশনকে বলা হয় সিম্পল প্রেপোজিশন। যখন দুটো সিম্পল প্রেপোজিশন একত্র হয়ে একটা প্রিপোজিশনের মতো কাজ করে, তখন তাকে বলেছিলাম ডাবল প্রেপোজিশন। সিম্পল প্রেপোজিশন যেমন টু, অন, এগুলো সিম্পল প্রেপোজিশন একটি মাত্র। ডাবল প্রেপোজিশন বলেছিলাম যখন দুটো সিম্পল প্রেপোজিশন, যেমন এখানে একটা যদি আমি বলি কি উইথ, এখানে যদি বলি ইন, তাহলে হবে উইথ ইন। এইভাবে যখন দুটো প্রেপোজিশন মিলে একটা সিম্পল প্রেপোজিশনের মতো, একটা প্রেপোজিশনের মধ্যে আচরণ করে, সেটাকে বলা হয় ডাবল প্রেপোজিশন। যখন নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পূর্বে কোনো প্রেপোজিশন যুক্ত, সিম্পল প্রেপোজিশন যুক্ত হয়ে প্রেপোজিশনের মতো আচরণ করে, সেটাকে বলা হয় কি কম্পাউন্ড প্রেপোজিশন। যেমন বিটুইন, আসলে এটা ছিল বাইটুইন, যেটা ক্ষেত্রে বাইটা বিতে এবং অনটা এতে পরিণত হয় বলেছিলাম। যেন এক ক্রস, এটা ছিল অন ক্রস। এইভাবে প্রেস যখন কয়েকটি প্রেপোজিশন ওয়ার্ড একটা প্রেপোজিশনের মতো আচরণ করবে, তখন সেটাকে বলা হয় কি প্রেস প্রেপোজিশন। যেমন ইন ফ্রন্ট অফ, ইন লিউ অফ, তিনটা মিলে। এরপরে বলেছিলাম পার্টিসিপল যখন প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল প্রেপোজিশনের মতো আচরণ করবে, সেটাকে বলা হয় কি পার্টিসিপাল প্রেপোজিশন। একটা ডিসগুইসড প্রেপোজিশন ব্যবহার করার সময় অনের ক্ষেত্রে এ এবং অফের ক্ষেত্রে ও ব্যবহার হয়। যেমন ও ক্লক, 7 o'clock। অন হান্টিং, আসলে এটা এ হান্টিং, এভাবে ব্যবহার হয়, এগুলোকে বলা হয় ডিসগুইসড প্রেপোজিশন। আজকে ষষ্ঠ সপ্তম শ্রেণীতে যে নর্মাল বিষয়গুলো প্রেপোজিশনের ব্যবহারগুলো আসে, সেগুলো নিয়ে হাজির হলাম। তো আশা করি সবাই ভালো আছে, গত ক্লাসটা উপভোগ করেছ, না করে থাকলে করে ফেলবে। আজকের পর থেকে আলোচনা, যেমন আমি উপরে কতগুলো ইন, অ্যাট, অন, টু, ইনটু, অ্যালং, এভাবে ইনসাইড, আউটসাইড, বেশ 10-15-20টা মতো প্রেপোজিশন লিখে রাখছি। এগুলি ষষ্ঠ সপ্তম শ্রেণীতে এগুলোই আসে, সাধারণত এই ধরনেরই এসে থাকে। আমি এগুলো নিয়ে আলোচনা করব। যেমন অ্যাট,
অ্যাট হচ্ছে একটা নির্দিষ্ট সীমাবদ্ধ একটা জায়গা, নির্দিষ্ট জায়গা বা অল্প সময়, নির্দিষ্ট সময় বা ছোট স্থান, এগুলোর আগে অ্যাট বসে। গতি বোঝাতেও অ্যাট বসে, ওজনের ক্ষেত্রেও অ্যাট বসে। আসলে ব্যবহার করতে গেলে অনেকে আছে, তবে আমি কয়েকটা নিয়ে আলোচনা করব। তাহলে অ্যাট আমি বলেছিলাম কি নির্দিষ্ট সময়, অপেক্ষাকৃত ছোট স্থান, তারপর গতি বোঝাতে, যেমন সে হি ড্রাইভস অ্যাট 5 কিলোমিটার আওয়ার, ঘন্টায় সে 5 কিলোমিটার করে চলে। এটা গতি বোঝাতেও, আবার ওজনের ক্ষেত্রেও অ্যাট ব্যবহার হয়। তবে ইনটা সাধারণত ব্যাপক সময় এবং বড় স্থান এগুলোর আগে ইনবে। তাছাড়া মাস, ঋতু, সাল এগুলোর আগেও বসে। উদাহরণে যাই, হি লিভস শেরপুর। শেরপুর বলতে একটা নির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছে, নির্দিষ্ট ওই জায়গায় থাকে। নির্দিষ্ট জায়গা বা অপেক্ষাকৃত ছোট জায়গা হলে তার পূর্বে কী বসে বলছিলাম, অ্যাট বসে। তাহলে হি লিভস অ্যাট শেরপুর। এরপরে আওয়ার অফিস স্টার্টস, আমাদের অফিস শুরু হয় 10 AM। টাইমটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। এরকম 5টা, 10টা, 3টা সময় নির্দিষ্ট করে বলে দেওয়া হলে তখন তার আগে অ্যাট বসে। তাহলে এটা বলেছিলাম অপেক্ষাকৃত ছোট জায়গা বা নির্দিষ্ট জায়গা হলে তার আগে অ্যাট বসে। এরপরে বলেছিলাম কি গতি বোঝাতেও, ওজনের ক্ষেত্রেও এবং নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, সময়টা যদি একেবারে ধরে দেয় তার আগে অ্যাট বসে। তাহলে আমি প্রথম দুটাতেই শেরপুর নির্দিষ্ট জায়গা বা অপেক্ষাকৃত ছোট জায়গা, একটা গ্রাম এই টাইপের। এর পূর্বে আমি অ্যাট বসিয়েছি আওয়ার অফিস স্টার্ট, সময়টা ধরে বলতেছে বিদায় আমি এই জায়গায় অ্যাট ব্যবহার করেছি। এরপরে শি হ্যাভ লিভস ঢাকা। এর ঢাকার আগে যে ড্যাশ, আসলে ঢাকাটা একটা নাউন। ঢাকার আগে যে ড্যাশ, ঢাকাটা আমি যদি বলতে একটা ব্যাপক একটা জায়গা, তাহলে এই ব্যাপক জায়গা, বড় স্থান, ব্যাপক সময়, সাল, ঋতু, বছর, মাস এগুলোর আগে ইন বসে। তাহলে আমি এখানে অবশ্যই বসাতে পারি ইন। তাহলে আনসারটা হবে শি হ্যাভ লিভস ইন ঢাকা। এরপরে হি উইল কাম এ উইক। সে আসবে, আবার বলছে কি এ উইক। তাহলে এখানে এক সপ্তাহটা একটা ব্যাপক সময়। ব্যাপক সময়ের আগে, ভবিষ্যতের ব্যাপক সময়ের আগে ইন কিংবা বিফোর বসানো যায়। তাহলে হি উইল কাম ইন এ উইক, সে এক সপ্তাহের মধ্যে আসবে। এক সপ্তাহের মধ্যে যে কোনো সময় আসতে পারে, মানে এর মধ্যেই চলে আসবে এক সপ্তাহের মধ্যে, অথবা এক সপ্তাহের শেষের দিকে বোঝাতে পারে। সময়ের একটা নির্দিষ্ট ব্যাপক সময়ের শেষের দিকে বা ব্যাপক সময় বোঝাতে বিফোর বা ইন ব্যবহার করা যায়। তাহলে বলা যায় হি উইল কাম ইন এ উইক। যদি আমি এটা বিষয়টা এভাবে বলতাম এক সপ্তাহের ভিতরেই চলে আসবে, মানে এক সপ্তাহটা মনে করে শনিবার থেকে আগামী শুক্রবার, এতদিন লাগবে না, এর ভিতরে কোনো একদিনে চলে যাবে। ভিতরে বোঝালে উইথিন ব্যবহার করতে পারি। তাইলে আমি যদি এক সপ্তাহের মধ্যে আসবে বলি, তাহলে সপ্তাহের শেষ দিনে হতে পারে বা কোনো একদিন হতে পারে, এমনকি সপ্তাহের শেষের দিকে ধরা যায়। এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা ইন কিংবা বিফোর ইউজ করতে পারি। কিন্তু এক সপ্তাহের ভিতরেই, মানে শেষের দিনটা লাগবে না, এর ভিতরে কোনো একদিন চলে আসবে, এই সময়ের ভিতরে বোঝালে তখন আমরা উইথিন ব্যবহার করতে পারি। তাহলে আমি বলবো হি উইল কাম ইন এ উইক বা বিফোর এ উইক, সে এক সপ্তাহের মধ্যেই আসবে। আর যদি বলি হি উইল কাম উইথিন এ উইক, সে এক সপ্তাহের ভিতরেই চলে আসবে, তখন আমি ভিতরে ইউজ করতে পারি। শি পুট, হ্যাঁ, এরপরে আছে কি অন। অন হচ্ছে উপরে বোঝায়, আবার দিনের আগে অন বসে। যেমন উপরে বোঝাতে উপরটা লাগালাগি হতে হবে, মানে যেটার সাথে একটা সংস্পর্শ রয়েছে। অথবা দিনের আগেও বা তারিখের আগেও অন বসে। যেমন বলছে কি শি পোট, সে রেখেছিল দ্য পেন কলমটি দ্য টেবল। তাহলে টেবিলের উপর লাগালাগি অবস্থায় ছিল, তাহলে আমি অন দ্য টেবল, সে
কলমটি রেখেছে টেবিলের উপরে, তার মানে লাগা অবস্থায় টেবিলের উপরেই রেখেছে। আর আমি যদি বলি অনটা আর কোথায় ব্যবহার করতে পারি আমরা, তাহলে তারিখের আগে ব্যবহার করতে পারি, দিনের আগে, যেমন অন মানডে, অন ফ্রাইডে, অন 21 21 মার্চ, এইভাবে তারিখের আগে বসে। এরপরে দিকে বোঝাতে সাধারণত টু বসে। তাহলে আরও অনেক ব্যবহার আছে, আমি কয়েকটা ব্যবহার বলবো শুধু। যেমন এখানে আছে কি হি ইজ গোয়িং টু ঢাকা। আসলে দিকে বোঝাতে দিকটা একটা নির্দিষ্ট স্থান, যদি জায়গাটা একটা নির্দিষ্ট স্থান হয় তাহলে সেটার ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। যেমন আমি উদাহরণটা নিচে আনছি, হি ইজ গোয়িং টু ঢাকা। ঢাকার একটা নির্দিষ্ট জায়গা, দূরত্বের পথ নির্দিষ্ট জায়গা, এরকম নির্দিষ্ট জায়গার দিকে যাওয়া বোঝালে টু বসে। এরপর ইনটুটা আসলে হেঁটে ভিতরে যাওয়া বা পরিণত হওয়া, রূপান্তরিত হওয়া, এই ধরনের বিষয়ে আমরা ইনটু ব্যবহার করে থাকি। যেমন আমি উদাহরণটা আনিনি, হি ইজ গোয়িং ইনটু দ্য রুম। হি ইজ গোয়িং ইনটু দ্য রুম, তার মানে বোঝাচ্ছে সে বাহির থেকে ভিতরে প্রবেশ করতেছে। হি ইজ গোয়িং ইনটু দ্য রুম। তাহলে যদি গতিশীল বোঝাই তাহলে আমরা ইনটু ব্যবহার করি। আবার যদি আমরা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বোঝাই তখন আমরা টু ব্যবহার করি। অথবা রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ইনটু ব্যবহার করি। যেমন পানি ওয়াটার চেঞ্জ ইনটু ভ্যাপর। পানি ওয়াটার চেঞ্জ ইনটু ভ্যাপর, পানি বাষ্পে পরিণত হয়। তাহলে পরিণত বা পরিবর্তন হওয়ার ক্ষেত্রেও আমরা ইনটু ব্যবহার করে থাকি। এরপরে আছে কি দ্য লাইট ইজ মাই হেড, আমার মাথার উপরে। আসলে আমি অনটাও কিন্তু উপরে বলেছিলাম, কিন্তু লাইটটাও কিন্তু আমার উপরে, কিন্তু লাইটের সাথে আমার একটা সংস্পর্শ নেই, কিছুটা উপরে। যদি কিছুটা উপরে হয় তখন আমরা সেখানে ওভার ব্যবহার করি। তাহলে আমি এখানে ব্যবহার করতে পারি দ্য লাইট ইজ ওভার মাই হেড, বাতিটি আমার মাথার উপরে। এরপরে আসছে কি দ্য ক্লাউড ইজ ড্যাশ আস। তাহলে ক্লাউডটা কিন্তু আসলে অনেক দূরে, কিংবা এটা মুভমেন্ট অবস্থায়। ওই লাইটটা কিন্তু স্থির অবস্থায়, কিন্তু ক্লাউডটা মুভমেন্ট অবস্থায়, কিংবা এটা স্বাভাবিক ধরাছোঁয়ার বাইরে, অনেক উপরে। এই স্বাভাবিক ধরাছোঁয়ার বাইরে কিংবা নাগালের বাইরে হলে, কিংবা একটু গতিশীল বোঝালে তখন আমরা এখানে অ্যাবভ ইউজ করতে পারি। তাহলে হবে কি দ্য ক্লাউড ইজ অ্যাবভ আওয়ার আস, সরি। তাহলে ম্যাঘ আমার উপরে, ম্যাঘগুলো আমার উপরে। তাহলে আমরা অ্যাবভ এই জায়গায় ইউজ করতে পারি, তবে এই জায়গায় আমরা ওভার ইউজ করতে পারি। তাইলে কিন্তু এখানে আমরা অন ইউজ করতে পারি, উপরে বোঝালে অন ব্যবহার করা হয়। ওই ওয়াট ড্যাশ দ্য রিভার সাইড, আমরা নদীর পাশ দিয়ে হেঁটেছিলাম। যদি এই ধরনের নির্দিষ্ট জায়গা না বুঝিয়ে কোনো একটা দূরত্বের পথ হাঁটাহাঁটির মধ্যে বোঝাই, বা ওই পথটা দরে হাঁটা বোঝাই, তখন সেখানে আমরা অ্যালং ইউজ করতে পারি। যদি এটা নির্দিষ্ট জায়গা হতো তাহলে আমরা সেখানে ব্যবহার করবো কি টু। আর যদি সেইটার পথ ধরে হাঁটা, কিছুক্ষণ হাঁটা, এই ধরনের বোঝাই, বা নির্দিষ্ট জায়গা না, একটা কতটুকু পথ সেটা আমরা এটা পথ এটা ধরে হেঁটেছিলাম বা হাঁটি, এই ধরনের বোঝালে। কিছু পথ হাঁটা বোঝালে, ওই পথটা ধরে কিছু পথ ধরে হাঁটা বোঝালে তখন আমরা এখানে অ্যালং ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে অ্যালং ইউজ করতে পারি। তাহলে হবে কি উই ওয়াট অ্যালং দ্য রিভার সাইড। গ্র্যান্ডফাদার স্টেট, এখানে আমি প্রেপোজিশন উইথ অর্থ সাথে বোঝাই, আবার উইথ অর্থ দিয়েও বোঝাই। উইথ অর্থ একটা উপকরণের আগেও আমরা উইথ ব্যবহার করতে পারি। যেমন আর ফাদার স্টেট, দাদা থাকতো আমাদের সাথে, উইথ আস আমাদের সাথে। আবার ঠিক আমি এখানে একটা উদাহরণ এনেছি, দ্য ডগ ওয়াজ কিল্ড, কুকুরটি মারা হয়েছে, ড্যাশ হিম বা উইথ এ স্টিক, একটা কাঠি দিয়ে। তাহলে এই কাঠি একটা হচ্ছে উপকরণের আগেও আমরা কি ব্যবহার করতে পারি, উইথ ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমি সাথে বোঝালে কি বোঝাই, উইথ ব্যবহার করি। মাই ব্রাদার উইল কাম ব্যাক ড্যাশ এ উইক, আমার
ভাই ফিরে আসবে এ উইক। হ্যাঁ, এখানে আমি উইকের এখানে আমি বিফোর ইউজ করতে পারি, ইন ইউজ করতে পারি। যদি এটা ব্যাপক সময় বোঝায়, ব্যাপক সময়ের শেষের দিকে হতে পারে, তখন সেখানে ভবিষ্যতে ব্যাপক সময়ের পূর্বে আমরা ইন কিংবা বিফোর ইউজ করতে পারি। হ্যাঁ, যদি ওই সপ্তাহের ভিতরে কোনো একদিনের মধ্যে চলে আসবে বোঝালে তখন আমরা উইথিন ইউজ করব। তাহলে এখানে আমরা উইথিন দিলে ওই সপ্তাহের ভিতরে কোনো একদিন চলে আসবে। আর যদি আমরা ইন কিংবা বিফোর ইউজ করি তাহলে ওই সপ্তাহের শেষের দিকেও বোঝাই, শেষের দিকে বা ওই সপ্তাহের মধ্যে আসবে। আর উইথিন মানে ওই সপ্তাহের শেষে ততদিন থাকবে না, এর আগে কোনো একদিন চলে আসবে। তাহলে এখানে আমরা ইন, বিফোর, উইথিন ব্যবহার করতে পারে। হি ইজ গোয়িং টু ঢাকা, যেটা আমি উদাহরণের জন্য উপরে একটা প্রেজেন্ট টু এর জন্য উদাহরণ দিয়েছিলাম কি হি ইজ গোয়িং টু ঢাকা, সে ঢাকার দিকে যাচ্ছে। নির্দিষ্ট জায়গার দিকে লক্ষ্য করে যাওয়া যায় টু বোঝায় তো বসে। তবে কতগুলো যে পথ ধরে হাঁটবে বা চলাফেরা করবে এই ধরনের নির্দিষ্ট জায়গা না, এটা ব্যাপক জায়গা, তবে এর মধ্যে চলাফেরা করবে। এর মধ্যে হলে অ্যালং ব্যবহার করা যায়। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস, ফলগুলো ভাগ করে দাও রহিম অ্যান্ড করিম ড্যাশ এর আগে। যদি দুইয়ের মধ্যে বোঝায় তাহলে বিটুইন ইউজ করি। তবে এইটা যদি আমি বলতাম ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস খালিগর দ্য বয়েস বা দ্য 4 বয়েস, দ্য 10 বয়েস, বা দুইয়ের চেয়ে বেশি হলে বা অনেক বোঝালে তখন অ্যামাং ইউজ করি। আর যদি দুজন ধরে দেয় তখন আমরা বিটুইন ইউজ করি। তাহলে আনসারটা ডিস্ট্রিবিউট দ্য ফ্রুট বিটুইন রহিম অ্যান্ড করিম। কেন বিটুইন? যেহেতু দুইজন। যদি আমি এখানে দ্য বয়েস দিতাম বা প্লোরাল করে দিতাম দুইয়ের চেয়ে বেশি, তাহলে আমরা এখানে অ্যামাং ইউজ করতে পারতাম। হি সিটস, আসলে বাই অর্থ দ্বারা বোঝায়, মানে যার মাধ্যমে কাজটা সম্পাদিত হয়, অথবা বাই অর্থ পাশেও বোঝায়। আবার ঠিক বিসাইড পাশে অর্থে বিসাইডও ব্যবহার করা যায়। তাহলে হি সিটস, সে বসে, বিসাইড মিন দ্য ক্লাস, সে শ্রেণীতে আমার পাশে বসে। অথবা হি সিটস বাই মি, সে আমার পাশে বসে ইন দ্য ক্লাস। তাহলে পাশে অর্থে বাই, বিসাইড দুইটা ইউজ করা যায়। If a grandfather has been ill, খালিগর সিন্স স্যাটারডে লাস্ট, গত শনিবার থেকে আমার দাদা অসুস্থ। এই কোনো একটা সময় যদি অতীতের কোনো একটা সময় যদি ধরে বলে দেয় ওই সাল থেকে, ওই মাস থেকে, ওই দিন থেকে, তখন আমরা সেখানে সিন্স ব্যবহার করি। আর যদি সময়টা ব্যাপক হয় ওই সময় কোনো একটার মধ্যে থেকেই 2 ঘন্টা ধরে, 5 দিন ধরে। যদি বলতাম গ্র্যান্ডফাদার হ্যাজ বিন ইল ফর 5 ডেজ, তাহলে সময় যদি ব্যাপক সময় এর মধ্যে কোনো একদিন ধরে, এরকম যদি ধরে বলে, নির্দিষ্ট করে না বলে ওই সময় ব্যাপক সময় কোনো এক সময় থেকে বোঝায়, তখন আমরা ফর ইউজ করি। আর যদি সময়টা নির্দিষ্ট করে বোঝায় তখন আমরা সিন্স ব্যবহার করি। যেমন গ্র্যান্ডফাদার হ্যাজ বিন ইল, এখানে সময়টা নির্দিষ্ট করে স্যাটারডে লাস্ট, গত শনিবার থেকেই ধরে বলে দিয়েছে একেবারে। তাহলে আমাদের এখানে অবশ্যই সিন্স ব্যবহার করতে হবে। যদি সময়টা ব্যাপক সময় বা 2 ডেজ, 5 ডেজ, 2 আওয়ার্স এই ধরনের যদি বলতো 2 ইয়ার্স, তাহলে তখন 2 বছর ধরে, 2 দিন ধরে, 2 ঘন্টা ধরে, 2 সপ্তাহ ধরে, এইভাবে যদি বলে ওই সময় কোনো এক সময় থেকে, ওই সময়ের মধ্যে কোনো এক সময় থেকে, তখন আমরা সেখানে ফর ইউজ করতে পারি। তখন অর্থ হবে কি যাবৎ বা ধরে। আর আমি যদি গ্র্যান্ডফাদার হ্যাজ বিন ইল সিন্স স্যাটারডে লাস্ট, গত শনিবার থেকেই দাদা অসুস্থ, নির্দিষ্ট করে বলছি সিন্স। যদি বলতাম গ্র্যান্ডফাদার হ্যাজ বিন ইল ফর 2 ইয়ার্স, দাদা 2 বছর ধরে অসুস্থ, এটা ব্যাপক সময়। আর এটা নির্দিষ্ট সময়কে ধরে বলতেছে। আবার ফর তো জন্য বোঝায়, যেমন হি ইজ ওয়েটিং ফর মি, সে আমার জন্য অপেক্ষা করতেছে। হি ইজ ওয়েটিং, হি ইজ মি, এখানে ফর ইউজ করতে পারি। জন্য বোঝায়, দরেও বোঝায়, যাবৎ, দরে কিংবা জন্য বোঝায়। তাহলে ফর আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে ওভার আর অ্যাবভ কিছুক্ষণ আগে বলেছিলাম, যদি ওপরে বোঝাই তখন আমরা কি অন, আপ,
আপ এভাবে বোঝাই, কিন্তু তুলনামূলক একটু পরে স্থির অবস্থায় বোঝালে তখন আমরা ওভার ব্যবহার করি। যদি সর্বোচ্চ উপরে বা নাগালের বাইরে যদি বোঝাই, নাগালের বাইরে যদি বোঝায় বা চলমান বোঝায়, তখন আমরা সেখানে কি ব্যবহার করি? আবার ব্যবহার করি। এরপরে ত্রতস মধ্য দিয়ে, কোনো কিছু ভিতর দিয়ে বোঝাই। এই জন্য আমরা একটা উদাহরণ এনেছি, এয়ার ইজ কামিং ড্যাশ দ্য রুম ড্যাশ দ্য উইন্ডো। তাহলে বলতেছি কি শীতকালে যে কোনো সময় বাতাস আসতেছে এই রুমের মধ্যে জানালা দিয়ে, জানালার মধ্য দিয়ে বা জানালার ভিতর দিয়ে। যদি ভিতর দিয়ে বোঝাই তাইলে ব্যবহার করা হয়। আর যদি সেখানে যদি বাহির থেকে ভিতরে প্রবেশ করা বোঝায়, তখন সেখানে কিন্তু বাহির থেকে ভিতরে প্রবেশ বোঝালে ইনটু ব্যবহার করা হয়। আর যদি বাহির কোনো কিছুর মধ্য দিয়ে আসে তখন ব্যবহার করা হয়। তাহলে এখানে এয়ার ইজ কামিং ইনটু দ্য রুম, টু বোঝালে দিকে, নির্দিষ্ট জায়গা, আর ইনটু মানে বাইরে থেকে ভিতরে প্রবেশ বোঝায়। তাহলে আর কোনো কিছুর মধ্য দিয়ে আসলে তখন হয়ে যাবে। তাহলে আনসারটা হবে এয়ার ইজ কামিং ইনটু দ্য রুম। বাইরে থেকে ভিতরে প্রবেশ বোঝালে ইনটু ব্যবহার করা হয়। আবার ইন ব্যবহার করা হয় যদি ভিতরে অবস্থান বোঝায়, ভিতরে একটা জায়গায়, যেমন হি ইজ ইন দ্য রুম, সে রুমের মধ্যে। আর বাইরে থেকে ভিতরে প্রবেশ বোঝালে তখন হবে কি ইনটু। তাহলে হবে এয়ার ইজ কামিং ইনটু দ্য রুম। এবং কোনো কিছুর মধ্য দিয়ে যদি বোঝায় তখন হয়ে যাবে কি থ্র দ্য উইন্ডো। তাহলে আনসারটা হবে এয়ার ইজ কামিং ইনটু দ্য রুম থ্র দ্য উইন্ডো। মাই ফাদার ইজ ড্যাশ 17 years old। তাইলে এই কোনো একটা সময় বা প্রায় বোঝাতে, নির্দিষ্ট না সেটা একটা অনুমান করে বলা, প্রায়, এই প্রায় বোঝাতে কিন্তু অ্যাবাউট ব্যবহার করি আমরা। তাহলে হবে কি মাই ফাদার ইজ অ্যাবাউট 70 years old। আমার দাদা মাই ফাদার, আমার বাবা প্রায় 70 বছর। প্রায় কাছাকাছি হতে পারে, বরাবর হয়নি, কাছাকাছি। এরকম প্রায় বোঝাতে 70 ব্যবহার করা হয়। ইট ইজ যদি মালিকানায় বোঝায় তখনও কিন্তু অফ ব্যবহার করা হয়। এখানে অফ একটা রেখেছি, অফ। ইট ইজ অফ মাইন, এটি আমার, ইট ইজ অফ মাইন। মালিকানায় বোঝালে আমরা অফ ব্যবহার করতে পারি, ইট ইজ অফ মাইন। ফ্রম থেকে হতে সেই বোঝালে ফ্রম ব্যবহার করি। যেমন শি হ্যাজ কাম ফ্রম খুলনা, সে খুলনা থেকে এসেছে, কিন্তু দিকে বোঝালে টু ব্যবহার করতে পারতাম আমরা এখানে। তাহলে শি হ্যাজ কাম ফ্রম খুলনা, সে খুলনা থেকে, কোনো কিছুর থেকে, কোনো একটা জায়গা থেকে, কোনো কিছু থেকে কোনো কিছু হয়, এরকম বোঝালে তখন আমরা ফ্রম ব্যবহার করি। রিদওয়ান কেম, রিদওয়ান এসেছে, তাহলে এটা আমি অতীতের ব্যবহার করছি। অতীতের ব্যাপক সময়ের আগে আমরা আফটার ইউজ করি। রিদওয়ান কেম আফটার উইক, রিদওয়ান এক সপ্তাহ পরে এসেছে। তাহলে অতীতের ব্যাপক সময়ের ক্ষেত্রে আফটার ব্যবহার করা হয়, ব্যবহার করা যায়। তাহলে দেখো, যেহেতু কেম আমরা মূল ভার্বটা পাস্ট ফর্মে রেখেছি, তাহলে অতীতের সময়, তাহলে উইক ব্যাপক সময়, অতীতের ব্যাপক সময়ের ক্ষেত্রে আমরা আফটার ইউজ করতে হয়। তাহলে রিদওয়ান কেম আফটার এ উইক। আই সে স্ন্যাক, এরপর আমি ইনসাইড আউটসাইড রাখছি। আচ্ছা, ইনের ক্ষেত্রে ইনসাইড, ভিতরে বোঝালে ইন, ভিতরে কোনো একটা জায়গা যদি বোঝায় ইন কিংবা ইনসাইড ব্যবহার করা যায়। তাহলে বাইরে বোঝালে আউটসাইড ব্যবহার করা হয়। আই স এ স্ন্যাক ইনসাইড দ্য রুম, আমি একটা সাপ দেখেছি রুমের ভিতরে। অথবা আই স এ স্ন্যাক আউটসাইড দ্য রুম, আমি একটা সাপ দেখেছি রুমের বাইরে। যদি তুমি এটা বাইরে বোঝাও তাহলে আউটসাইড করবে, যদি ভিতরে বোঝাও ইনসাইড ব্যবহার করবে, কিংবা ইনও ইউজ করা যাবে। আই স এ স্ন্যাক ইন দ্য রুম, একটা রুমের নির্দিষ্ট একটা জায়গা, রুমের ভিতরে, ভিতরে বোঝালেই, তো বাইরে থেকে ভিতরে বোঝালে কিন্তু ইনটু ব্যবহার করা হয়। এরপরে রহিম ওয়াজ বর্ন, এখানে আমি 3টা ড্যাশ রেখেছি। আসলে এই আলোচনাগুলো থেকে আমি কয়েকটা একসাথে দিয়েছি। রহিম ওয়াজ বর্ন ড্যাশ মানডে ড্যাশ 1995 ড্যাশ 5 PM। তাহলে দেখা যায় এখানে মানডে, আমি বলেছিলাম অনটা দিনের আগে কোনো কিছুর উপরে বোঝালে অন বসে, তারিখের আগে অন বসে, দিনের আগে অন বসে। তাহলে এখানে মানডে যেহেতু একটা দিন, তাহলে আমরা অন ব্যবহার করতে পারি। সালের আগে, ঋতুর আগে, মাসের আগে, ব্যাপক সময়, বড় স্থান, এগুলোর আগে ইন বসে। তাহলে একটা সাল যেহেতু, তাহলে আমরা কী ব্যবহার করতে পারি? ইন ব্যবহার করতে পারি। এরপরে নির্দিষ্ট সময়, সময় তার মধ্যে নির্দিষ্ট সময় ধরে দিলে তখন আমরা সেখানে অ্যাট ব্যবহার করি। তাহলে রহিম ওয়াজ বর্ন অন মানডে ইন 1995 at 5
PM। এরপরে দ্য ডগ ওয়াজ কিল্ড, কারো দ্বারা বোঝালে আমি একটা বাই উদাহরণ লিখেছিলাম মনে হয় কোথাও, বাই, হ্যাঁ বায়ের তো বলছিলাম কি বিয়োপক সময়ের আগে বাই বসে, বিয়োপক সময় এর মধ্যেই ঘটবে বা সাধারণত শেষের দিকেই ঘটবে, এই ধরনের হলে বাই। আবার পাশে বোঝালেও আমরা কি ব্যবহার করতে পারি, বাই ব্যবহার করতে পারি। হি সেড বাই মি বা বিসাইড মি, উপর একটা উদাহরণ রাখছিলাম এটা। দ্য ডগ ওয়াজ কিল্ড, কারো দ্বারা বোঝালেও কিন্তু দ্বারা কর্তৃক বোঝালেও কিন্তু বাই বসে, যেমন দ্য ডগ ওয়াজ কিল্ড, কুকুরটি মারা হয়েছিল বাই হিম, তার দ্বারা। তার কোনো কিছু দিয়ে বোঝালে বা উপকরণ বোঝালে তখন কিন্তু আমরা উইথ ব্যবহার করতে পারি, উইথ এ স্টিক। তাহলে দ্য ডগ ওয়াজ কিল্ড বাই হিম উইথ এ স্টিক, একটা কাঠি দ্বারা, একটা কাঠি দিয়ে তার দ্বারা এটা মারা হয়েছে। আরেকটা বিষয় লক্ষণীয়, যদি সময়ের পূর্বে আমরা অ্যাড ব্যবহার করি তখন আমাদের দা ব্যবহার করতে হয় না। যদি সময়ের পূর্বে আমরা ইন ব্যবহার করি সময়ের পূর্বে কিন্তু দা, কিছু সময় আছে ডাউন, মর্নিং, ইভিনিং, এই ধরনের সময়গুলোর পূর্বে যদি আমরা অ্যাড ব্যবহার করি তাহলে দা ব্যবহার করতে হয় না। আর যদি আমরা ইন ব্যবহার করি তাহলে আমাদের দা ব্যবহার করতে হবে। যেমন we take breakfast the morning। এখানে আমাদের কিন্তু ইন ব্যবহার করতে হবে, কারণ সময়ের পূর্বে যদি আমরা দা ব্যবহার করি তখন আমাদের কী ব্যবহার করতে হয়, ইন ব্যবহার করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি তোমাদের কিছু সাধারণ বা ষষ্ঠ সপ্তম শ্রেণীর মানের প্রেপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করতে। আমরা একটু সময় নিয়ে এগুলো একটু ফিল আপ করে দিই, তাহলে এখানে হবে কি বলেছিলাম, নির্দিষ্ট অপেক্ষাকৃত ছোটো জায়গা, নির্দিষ্ট জায়গা হলে সেখানে কি ব্যবহার করবে, আমরা অ্যাড ব্যবহার করব। এরপরে সময়টা নির্দিষ্ট করে ধরে দিলে তখন সেখানে আমরা কি ব্যবহার করি, আমরা অ্যাড ব্যবহার করি। অপেক্ষাকৃত বড় স্থানের আগে আমরা কি ব্যবহার করি, ইন ব্যবহার করি। এরপরে ব্যাপক সময়ের শেষের দিকে বা ব্যাপক সময়ের আগে আমরা ইন ব্যবহার করি। এখানে আমরা বিফোরও ইউজ করতে পারতাম। এরপরে কোনো কিছুর উপরে লাগালাগি অবস্থায় বোঝালে আমরা অন ব্যবহার করি, অন দ্য টেবল। এরপরে দ্য লাইট ইজ অপেক্ষাকৃত একটু তুলনামূলক একটু উপরে বোঝালে তখন আমরা সেখানে ওভার ইউজ করি। তবে সেটা যদি নাগালের বাইরে কিন্তু উপরে চলমান বোঝায় তখন আমরা সেখানে অ্যাবভ ইউজ করি। এরপরে কোনো কিছুর পথ ধরে হাঁটা বা নির্দিষ্ট জায়গা না হয়ে যদি আমরা হাঁটতেছি বা যাচ্ছি বোঝায় তখন সেখানে আমরা অ্যালং ইউজ করি। এরপরে সাথে বোঝাতে উইথ ব্যবহার করি, দাদা আমাদের সাথে থাকে। এরপরে মাই ব্রাদার উইল কাম ব্যাক উইক, তাহলে এখানে আমি বলছিলাম কি উইল কাম ব্যাক ইনও ইউজ করতে পারি, বিফোর ইউজ করতে পারি, উইথিন মানে ওই সপ্তাহের ভিতরে কোনো একদিন। আর যদি আমরা ইন ব্যবহার করি ওই সপ্তাহের শেষের দিকে হতে পারে, কোনো এক সময় হতে পারে বিফোর দিলে একই অবস্থা, তাহলে আমরা উইথিন ইউজ করতে পারি, যেহেতু আমরা উইথিন ওই সপ্তাহের মধ্যে কোনো ভিতরে কোনো একদিন। আর কোনো কিছুর দিকে যাওয়া বোঝালে এটা নির্দিষ্ট একটা জায়গা দেয় তখন সেখানে আমরা কী ব্যবহার করি, টু ব্যবহার করি। ডিস্ট্রিবিউট দ্য, যদি আমরা এখানে আপাতত যেহেতু দুইজন রেখেছি ফ্রুটগুলো ভাগ করে দাও তাহলে দুইজনের মধ্যে বোঝালে বিটুইন হয় সাধারণত। যদি এখানে আমি দ্য বয়েজ বা প্লোরাল রাখতাম বা 10 বয়েজ এই ধরনের হলে তখন আমরা কি অ্যামাং ইউজ করতে পারতাম, ঠিক আছে। হি সিটস বিসাইড মি হতে পারে পাশাপাশি, বা বাই মি হতে পারে পাশাপাশি, তাহলে বাই বিসাইড দুইটাই বসে, তাহলে আমরা বাই যেহেতু আমরা অন্য একটা জায়গায় ইউজ করার সুযোগ আছে এখানে আমরা বিসাইডটা ইউজ করি। এরপর গ্র্যান্ডমাদার হ্যাজ বিন ইল ড্যাশ সানডে লাস্ট, এটা বলেছিলাম সিন্স, যেহেতু সময়টা ধরে বলে দিয়েছে, যদি সময়টা ধরে বলে দেয় তখন আমরা সেটাকে ব্যবহার করবি ওই দিন থেকে, বা যদি বা দাদা অসুস্থ গত শনিবার থেকে যদি বলতো 2 দিন ধরে, 5 দিন ধরে বা 2 দিন ধরে আছে কিন্তু সময়টা 2 দিন ধরে বলেছে কিন্তু কোন সময় থেকে ধরে বলে নাই, বা 2 বছর ধরে, এই ধরনের সময় ধরে বললে যাবত বলে তখন আমরা এখানে ফর ইউজ করি। তাহলে এখানে সময়টা যেহেতু গত শনিবার থেকে বলে দিয়েছে তাহলে আমরা সিন্স হইতে শনিবার সিন্স ইউজ করবো, তাহলে হবে কি সিন্স
সানডে স্যাটারডে লাস্ট, এয়ার ইজ কামিং ইনটু দ্য রাম, বাইরে থেকে ভিতরে প্রবেশ বা গতিশীল এই ধরনের বোঝালে তখন আমরা ইনটু ব্যবহার করি। এর বাইরে যে বিষয়টা কোনো কিছুর মধ্য দিয়ে বোঝালে আমরা থ্র ব্যবহার করি। হ্যাঁ, প্রায় বোঝাতে বয়সের ক্ষেত্রে বা কোনো ওজনের ক্ষেত্রে প্রায় বোঝাতে আমরা অ্যাবাউট ইউজ করি। এরপরে কোনো কিছুর মালিকানায় বোঝালে তখন সেখানে আমরা অফ বলছিলাম, অফ। আরও ব্যবহার আছে, আমি জাস্ট কয়েকটি ব্যবহার নিয়ে আসছি। হেজ কাম ফ্রম, কোথাও থেকে আসা বোঝালে ফ্রম ব্যবহার করা হয়। এরপরে বলছিলাম রিদওয়ান কেম ড্যাশ আ উইক, রিদওয়ান এসেছে অতীতের ব্যাপক সময়ের ক্ষেত্রে আমরা আফটার ইউজ করি। এরপর আইসা স্ন্যাক, যদি আমরা এটা ভিতরে বোঝাই তাহলে ইন বা ইনসাইড কিংবা আউটসাইড। আমরা যেহেতু ইন অন্য জায়গায় ব্যবহার করছি, এখানে ইনসাইড কিংবা আউটসাইড ব্যবহার করি। তাহলে আমি মনে করি আউটসাইড, আউটসাইড দ্য রুম, রুমের বাইরে সাপ দেখেছি আমি একটা। রিদওয়ান ওয়াজ বর্ন, দিনের আগে বলছিলাম অন ব্যবহার হবে, সালের আগে এই নির্দিষ্ট সময়ের আগে অ্যাড হবে। এরপরে কোনো কারো দ্বারা বোঝালে কর্তৃক বোঝালে বাই, কোনো কিছু দ্বারা বোঝালে উইথ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরও বেশি বেশি চর্চা করবে, বিগত সালের প্রশ্ন দেখবে বিভিন্ন বার্ষিক পরীক্ষায়, তাছাড়া প্রত্যেকটা গাইডে কিংবা তোমাদের যে এনসিডিবি কর্তৃক বইটা দিয়েছে সেখানে অনেক ব্যবহার হয়েছে। তোমরা একটু বেশি চর্চা করলে তোমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। তো আশা করি তোমরা এগুলো দেখবে, উপভোগ করবে এবং এর পাশাপাশি তোমরা আরও নিজ থেকে নিজ দায়িত্বে আরও কতগুলো চর্চা করবে। এই প্রত্যাশায় সবার সুস্থতা, কল্যাণ এবং দীর্ঘায়ু কামনা করে এবং তোমাদের মতামত ব্যক্ত করবে, কারণ সুযোগ থাকে তোমরা যেভাবে দেখবো অনলাইনে সেখানে কমেন্ট করার সুযোগ থাকে, ওটা করবে। তাহলে আমরা একটু আরও আমাদের ভুলটা সংশোধন করে একটু তোমাদের ফ্রুটফুল ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করব। এর প্রত্যাশায় আজকে এখানে আমাদের ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।